৭৬ বছরের প্রাজ্ঞ সাধু সীতারাম দাস কাঠিয়া বাবা প্রায় দৃষ্টিহীন, কিন্তু প্রখর অনুভূতি উদ্দীপ্ত মন নিয়ে সারা সময় তিনি ঘুরে বেড়াচ্ছেন আশ্রমের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে তার চলার গতি অত্যন্ত শ্লথ। দ্বিতীয় কোনো মানুষের সহায়তা তার প্রয়োজন হয় না। সর্বক্ষণ সঙ্গী মুখে হরিনাম। আমরা যখন পুরুলিয়া তারামা আশ্রমে পৌঁছালাম, তখন তিনি মন্দিরের খোলা বারান্দায় বসে প্রাণায়াম করছিলেন। মাথার উপরে ছিল সকালের সোনাঝরা মিষ্টি রোদ। প্রথম দর্শনে তিনি কিছু বলতে না চাইলেও পরে অবশ্য আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য এদিন কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল তাকে। ও মা, আজ দিনে তোর চরণে পূজা দিতে এসেছি মা। ও মা, মা এখানে জাগ্রত। একদম না থাকলে কি বুঝবে? যে থাকবে সেই বুঝবে, যারা আশাও যা করছে তারাই বুঝবে। সুদীর্ঘ ৩৫-৪০ বছর এই আশ্রমে সাধন জীবন কাটিয়েছেন সীতারাম দাস কাঠিয়া বাবা। তিনি সুন্দর বাঁশি বাজাতে পারতেন। একসময় তার বাঁশির ধুন শুনে জমা হয়ে যেত অনেক মানুষের। বেশ কিছুটা সময় অবশ্য তিনি কাটিয়েছেন বৃন্দাবনে। তারামা আনন্দ আশ্রম আমাদের ঘুরিয়ে দেখালেন আশ্রমের অন্যতম উদ্যোক্তা দেবাশিস আচার্য। তার কাছ থেকে জানতে পারলাম আশ্রম সম্পর্কে বেশ কিছু কথা। আশ্রমের মন্দিরের পিছনে আছে ছোটদের খেলাধুলার জন্য একটা ছোট পার্ক। সেই পার্কে প্রায়শই কচিকাচাদের আনাগোনা লেগেই থাকে। তোমার কৃপা দিলে আমার পূর্ণ হবে জনম। মাতারা মন্দিরের পাশের কক্ষে আছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, মা মনসার মূর্তি এবং অনেক দেবদেবীর পট। পূর্ণ হবে জনম, সার্থক হবে ভবে আশা, ধন্য হবে মন। জনম মরণ চাই না গোয়া, জনম মরণ চাই না গোয়া, জনম মরণ চাই না গোয়া, পদে শরণ নিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে। তারামা মূর্তির উপরে গ্রাম্য ছবির সুন্দর চিত্রাঙ্কন। একদিকে দেখা যাচ্ছে খোলকরতাল বাজিয়ে নেচে নেচে ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন। কুড়েঘরের দাওয়ায় এবং কিছুটা দূরে একটি গাছতলায় বসে সাধু ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। পিছনে দিঘির শেষ প্রান্তে শ্মশান এবং ডান পাশে তারামার মন্দিরে ভক্তদের সমাগম। আসুন দেবাশিস আচার্যর কাছ থেকে আমরা তারামা আনন্দ আশ্রম সম্পর্কে কিছু কথা জেনে নেই। আমাদের খুব ছোটোবেলা থেকে এই গ্রামে আমরা আশ্রম দেখে আসছি এবং আমরা খুব ছোটো থেকে সাধু মহারাজজিদের সঙ্গে একটু যোগাযোগ আমাদের রয়েছে গ্রামবাসীদের, এবং সেই সুবাদে আমরা অনেক মহারাজজিকে এখানে পেয়েছিলাম। যেখানে আমাদের পিছনে একটা আশ্রম আছে, পুরুলিয়া হরগৌরী আশ্রম, যেটা আমাদের বহু বছর আগেকার মন্দির। বহু কত বছরের আমরা বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি। সেখানে গাজন হয়, সেখানে আশ্রম ছিল। সেই আশ্রমে সাধু বাবাদের সঙ্গে মিশতে মিশতে আমরা নিজেরা গ্রামের বিভিন্ন প্রান্তে আমরা ছোট ছোট আশ্রম তৈরি করার চেষ্টায় লেগে পড়েছিলাম। এবং আমরা একটা ভবানী মন্দির ছিল আমাদের, সেখানে আমরা একটা আশ্রম করেছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা এখানে দেখলাম একজন মানুষ এসছেন, যিনি গাছপালার থেকে ওষুধপত্র তৈরি করে মানুষের অনেক দুরারোগ্য ব্যাধি, দুরারোগ্য রোগ সারিয়ে তুলছিলেন, এবং তিনি এই তারামাকে এখানে প্রতিষ্ঠা করেন প্রথমেই। কি নাম ছিল তার? রবীন্দ্রনাথ রায়, শ্রী রবীন্দ্রনাথ রায় মণ্ডল, এবং উনি ডিএসপির একজন এমপ্লয়ি ছিলেন। উনি ডিউটি করার পরেই এখানে আশ্রমে সাইকেল নিয়ে আসতেন, এবং আমাদের যে চতুর্দশীতে আমাদের মায়ের পুজো হতো প্রতি মাসে, মানে মান্থলি পুজোটা। তো সেই চতুর্দশীতে উনি দেখতাম আমরা তখন ছোট্ট একটা কড়াইয়ে আমাদের খিচুড়ি হতো, খিচুড়ি ভোগ মায়ের, এবং সেটা করতে যা যা হতো সেই প্রসাদ আমরা সবাই এখানে পেতাম।
আমরা তখন থেকে ওনার সঙ্গে এখানে সঙ্গ করতে আরম্ভ করি। তখন খুব ছোট জায়গার মধ্যে, যেখানে মন্দিরটা দেখছেন আপনারা, সেই মন্দিরের কাজটাটুকু জায়গা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটা মাটির ঘর করা হয়েছিল, সেই মাটির ঘরে একজন বয়স্ক সাধু বাবা থাকতেন ডাঙ্গালের। তিনি অনেক দিন ছিলেন এখানে প্রথম থেকেই। তো লাল বাবা তাকে আমরা বলতাম। তো উনি এবং এই রবীন্দ্রনাথ রায়, ওনাদের সাহচর্যেই এই আশ্রমকে আমরা শুরু করি। এবং শুরু করার পর আমাদের গ্রামের বেশ কিছু যুবক ছেলে যারা, এটা সেই 83 সাল, হ্যাঁ 83-84 সালে আমরা তখন কিন্তু এই আশ্রমে নিজেরাই যে জঙ্গল পরিষ্কার করতে শুরু করি, নিজেরাই এই আশ্রমকে আস্তে 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 আমরা বাড়াতে শুরু করি। এখন কতটা জায়গা আছে এই আশ্রমে? প্রায় 9 বিঘে জায়গা আছে। 9 বিঘা জায়গাটা বলছিলেন বর্ধমানের রাজা বোধহয় দান করেছিলেন। এটা দেবোত্তর সম্পত্তি, আমাদের মা দুর্গার সম্পত্তি, এবং এর কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের রয়েছে এখনও এই জায়গাতে। আমরা এখন এটাকে আশ্রম, একটা ভালো সুন্দর আশ্রম গড়ে তুলতে চাই, যেখানে সাধন ভজন, মানুষের আনন্দ, মানুষকে কিছু সেবা দেওয়ার জায়গাটা যেন আমরা এখানে তৈরি করতে পারি। সাধু সন্ন্যাসীরা আসেন এখানে? হ্যাঁ, বড় বড় মহারাজজিরা আসেন। আমি এখানে যখন 2008 সালে যখন মা প্রতিষ্ঠা হন, শতচণ্ডী মহাযজ্ঞ হয়েছিল 9 দিন ধরে, তখন আমার এখানে এই সাধু বাবার এই আশ্রমে আমাদের এখানে প্রায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণের কিছু উড়িষ্যার বহু সাধু বাবা থেকে আমরা এখানে নিয়ে এসেছিলাম। এবং 9 দিন ধরে সাধু বাবাদের সেবার জোগাড় ছিল আলাদা, সাধু বাবাদের ব্যবস্থা ছিল আলাদা, এবং জনসাধারণের সেবার জোগাড় ছিল আলাদা। আমরা সেই সময় আমাদের এই মন্দির তৈরি হয়, এই আশ্রমের অনেকটা জায়গা আমরা কভার করি। তারপরে পরবর্তী পর্যায়ে আমরা পুকুর কাটিয়ে ওই যে মাঠটি দেখছেন, যেটি খেলার মাঠ তৈরি করেছি বাচ্চাদের খেলার জন্য, সেখানটাকে আমরা আরও ডেভেলপমেন্ট করতে চাই। আচ্ছা, সীতারাম দাস কাঠিয়া বাবা, 76 বছর বয়স শুনলাম ওনার। উনি অনেক ছোটোবেলা থেকে আমাদের গ্রামের, ওনার আত্মীয় স্বজন ছিল। এই হরগৌরী আশ্রমে উনি অনেক ছোটোবেলা থেকে এসেছিলেন। উনি খুব সুন্দর বাঁশি বাজাতেন। আমরা সেই বাঁশির সুর শুনতে পেতাম, ওনাকে ডাকতাম, ওনার সঙ্গে বসতাম, ওনার কথা শুনতাম। উনি আমাদের সঙ্গে বাঁশিতে গান শোনাতো আমাদেরকে। আমরা এই পাহাড়ে তখন জঙ্গলের ভেতরে ভেতরে আমরা বসে বসে ওনার সঙ্গে সঙ্গ করেছি। তারপর থেকেই উনি, ওনার গৈতানপুরে একটি আশ্রম আছে, সেই আশ্রম ছেড়ে উনি তারপরে পদব্রজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের আশ্রমে মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে যেতেন। তার পরবর্তী পর্যায়ে আমরা ওনাকে অনুরোধ করি যে আপনি আমাদের আশ্রমেই থাকুন, এই আশ্রমে থেকে আপনার তত্ত্বাবধানে আমরা যেন আশ্রমটা চালাতে পারি। সেই থেকেই উনি কিন্তু এখানে দেহ মনে এখানেই থাকেন। কত বছর হলো উনি এখানে আছেন? এখানে হয়ে গেল প্রায় ওই ধরুন 90 সাল থেকেই, ধরুন 90 সাল থেকে, মানে 10 বছর, আর এদিকে 23 বছর, প্রায় 35-40 বছর হতে চললো ওনার এখানে। প্রথম থেকেই উনি আসা যাওয়া করতেন, তারপরে লাগাতার উনি আছেন এই 2000 সাল থেকে। ধরুন এখানে সন্ধ্যার থেকে আমরা রাত 9টা-10টা পর্যন্ত থাকতাম, তারপরে কিন্তু আমরা এখানে কেউ থাকতাম না। হঠাৎ করে আমি একটা রাত, 2টো রাত এখানে আমার কিছু বাইরের মানুষ এসেছিলো, তাদের সঙ্গে আমি একটা রাত কাটিয়েছিলাম। তো সেই রাতে আমার উপলব্ধি এখানে যে মায়ের বিচরণ রয়েছে রাত্রেবেলায়, এবং একটা ঘুঙুরের আওয়াজ, মায়ের চলাফেরা করার আওয়াজ, এবং বিভিন্ন জন্তু জানোয়ারের সঙ্গে আওয়াজের, আমরা এমন জন্তু জানোয়ারের আওয়াজ যেগুলো কিন্তু আমরা সচরাচর এই এলাকাগুলো নিয়ে শুনতে পাওয়া উচিত নয়, কিন্তু আমরা পেয়েছি। যেমন ওই যে সেই যেগুলো নেগড়ে বাঘটা বলে, সেই ধরনের কিছু জন্তু জানোয়ারের আওয়াজ আমরা পেয়েছি। এই যে পেছনে একটি পুকুরও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই পুকুরটার কিছু নাম আছে? এই পুকুরটা হচ্ছে মরুমাঝি। মাছ আছে নাকি? হ্যাঁ, মাছ চাষ হয়। মাছ কি আপনারাই ছেড়েছেন? আমাদের একজন এখানে চাষ করেন, এরা সেবার জন্যই কাজে লাগে, মায়ের সেবাতেই কাজে লাগে। এটা যা টাকা পাওয়া যায় মায়ের উৎসবে, সেটা আমরা ইনক্লুডিং করি। ওইখানেই আমাদের গ্রামের মানুষের দাহ হয়, যারা মানে গ্রামের মানুষের রেকর্ডেড শ্মশান হচ্ছে এটা। মানুষের শান্তির জায়গা, মানুষের একটু স্বস্তির জায়গা, একটু আনন্দ পাওয়ার জায়গা, সেটাকে গঠন করার লক্ষ্যেই আমাদের এই আশ্রমের কাজকর্ম চলছে। মায়ের, মানে মা কালীর পূর্ণ মূর্তি দেখতে পাওয়া যায় এখানে, কিন্তু মূর্তির একটা বিশেষত্ব আছে। তো এই মূর্তির বিশেষত্ব সম্পর্কে একটুখানি বলুন। বিশেষত্ব বলতে, আমরা এই আশ্রম যখন তৈরি করি, তারপরে যে মহারাজজিদের সঙ্গে আমরা মানে এই আশ্রমকে যাদের সিদ্ধান্তে আমরা এই আশ্রম গড়েছি, এই আশ্রমকে মূর্তি প্রতিষ্ঠা আমরা করেছি 1983 সালে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে মায়ের। এটা মায়ের করুণাময়ী মূর্তি, মায়ের অন্নপূর্ণা মূর্তি, এবং মা বসে আছেন আসন করে। মা আসনে বসে এই ছবি আমরা পেয়েছিলাম প্রথম থেকে, এবং সেটাকে আমরা প্রস্তর মূর্তিতে 2008 সালে আমরা এখানে শ্রী শ্রী শতচণ্ডী মহাযজ্ঞের মাধ্যমে আমরা মায়ের প্রস্তর মূর্তি আমরা এখানে
প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই তারপর থেকে আমাদের এই উৎসব আরও দীর্ঘতে হচ্ছে। এটা হচ্ছে ধুনি ঘর, মানে সাধু মহারাজজিরা যখন আসেন তারা ধুনি জেলে ছাড়া থাকেন না, তারা বিভিন্ন সময় ধুনি এখানে জ্বালান। এই যে ধুনি ঘর রয়েছে, ওই যে ধুনির জায়গাটা দেখছেন, ওখানটাতে ধুনি জ্বালানো হয়, ওইখানটাতে ওনারা অনেক সময় জপ তপ করেন। মন্দিরের এক কোণে এই ঘরেই থাকেন সীতারাম দাস কাঠিয়া বাবা। দেবাশিস বাবুর সাথে কথা শেষ হতেই এলাম তারামা মন্দিরে। সেখানে সাধু বাবা তখন দেবদেবীর পটের সামনে দাঁড়িয়ে জোর হাত করে নমস্কার করছিলেন। এবার তার সাথে কিছু কথা বলার পালা। মায়ের যখন মাটির মূর্তি ছিল তখন থেকে আছেন? মানে কত বছর হলো? আমি তো আসা যখন বৃন্দাবন এসেছিলাম, এই আধার কার্ড এই কার্ড লাভলার জন্য আমাকে এখানে চলে আসতো। আচ্ছা, তো টানা তো বোধহয় অনেক বছর হয়ে গেল আপনি এখানে আছেন? 40 বছর। 40 বছর এখানে আছেন? এই যে আদি মন্দির, এটা ভিত কেটেছি, প্রথমে ছোটাইছি, এখন 3 জনই বেঁচে আছি আমরা। 3 জন এসেছেন আমার ছেলেতে, আমি, ওই নেহার বলে একটি ছেলে, আর যে রবিমণ্ডল তিনি স্থাপন করেছেন। আচ্ছা, প্রথম স্থাপনকারী উনি রবিবার। মহারাজ, এই যে সাধনার সঙ্গে ওঙ্কারের কি সম্পর্ক একটুখানি বলবেন? ওঙ্কার, ওঙ্কার শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 মিলে একেশ্বর। এটা সৃষ্টি লাগে। ওম শব্দটা এটা করতে, এটা বৃহৎ ভাগবত যারা অধ্যয়ন করে তারা বলতে পারে। সমুদ্রের ঘাটে প্রতি ঘাটে একটা শব্দ উঠল। গোবিন্দ আমার ভাবলেন যে আমি এই ক্ষীর সমুদ্রে ভেসে আছি, এইভাবে থাকা যাবে না, আমি একটা সৃষ্টি করব। করতে করতে চিন্তা করতে করতে 2 হয়ে গেল, 2 ভাগ বিভক্ত হয়ে গেল। এক ধারে নাম দিলেন হর, আর এক ধারে উনি হরি সাঙ্গ। রাধা গোবিন্দই আপনার ইষ্ট তো মনে হয়? হ্যাঁ, ইষ্ট বিষ্ট সব সব রাধা গোবিন্দ। রাধাকৃষ্ণ। আমি তো দীক্ষিত ইয়েতে কাঠিয়া পরিবারে। তো মহারাজ, এই যে ধরুন এই যে হিন্দু শাস্ত্রে যে 33 কোটি দেবতা বলা হয়, তো যাই হোক অনেক দেবদেবী, বহু দেবদেবী। আমাদের মানে সাধনার লক্ষ্যস্থল তো একই, সেই সহস্রার বলুন বা পরমহংস পদ। যেই যার যে দেবীরই সাধনা করুক, তাকে ওই পথটাই ইয়ে করতে পারে, তবে সে সাধনায় সিদ্ধি লাভ করবে। অষ্টসিদ্ধি ওই যে নবদ্বার ভেদ করে সহস্রা যখন সে যাবে, ওটাকেই সিদ্ধি বলা হয়। হ্যাঁ, তখনই কি সমাধিটা হয়? হ্যাঁ, সমাধি, তখন পূর্ণ সমাধি। মানুষ যখন আজ্ঞাচক্রে আসে তখনই কি সমাধি হয়, না তারপরে সমাধিটা হয়? না, সহস্রার যখন এখানে সহস্রা ইষ্টমন্ত্র জপ করতে করতে কি সহস্রারে ওঠা যায়? ওইটাই তো পথ, মেন আধার তো ওইটাই। আমার কুলকুণ্ডলিনীর শক্তি জাগ্রত হয়েছে, এটা আমি কি করে বুঝবো? ওটা গুরুর শক্তি, সেই যে বীজ মন্ত্র দিয়ে সেটা জপ করতে করতেই আস্তে আস্তে শরীরের মধ্যে একটা অনুভূতি জাগবে বা চেতনা আসবে যে আমি আরেকটা স্তর থেকে আরেকটা স্তরে উঠছি। একবার তো ওঠা যাবে না। মূলাধার স্বাধিষ্ঠানের কাছে করোনা ভূত রোনা সহস্রা। জয় রাধাকৃষ্ণ, জয় রাধাকৃষ্ণ। বলছি, এই যে পুরুলিয়াতে মা তারা আশ্রম, এখানে মায়ের মূর্তি রয়েছে, মা ধ্যানস্থ এখানে, তো এই জায়গাটার মাহাত্ম্য সম্পর্কে 2 লাইন একটুখানি বলুন। এটা তো তখন আমার বলছে সবটাই ঠিক, এক ফোঁটা ভুল নেই, ওইটাই আমিই বলবো, আর কিছু না। তো অত মা এখানে জাগ্রত একদম, না থাকলে কী করে বুঝবে? যে থাকবে সেই বুঝবে। এটাতে আস্তে আস্তে টুকটুক করে যেতে পারলেই বাঁচি। কেন ঈশ্বরের সেবক তো আপনি, ভালো লাগছে না কেন বলছেন? সেবক হলে কি হবে? কর্মহীন হয়ে যাচ্ছি না। ও কর্মহীন হয়ে যাচ্ছেন। তাহলে
এই চোখ আসল চোখ গেল চোখ, ব্রেন স্ট্রোক হয়েছে তবু দেখো 1 পয়সার ওষুধ মা আমাকে খাওয়ার নাই, গোবিন্দ আমাকে খাওয়ার নেই, টাকা নেই। খালি 3 দিন মেন হসপিটালে রেখেছিলাম, তা 1 ফোঁটা জলও খাইনি। এইখান থেকে জল নিয়ে গেছিলো কুমন্ডলের জল, আমার সেই জল খেয়েছিলাম। তবে চোখের জন্য তো একটু ডাক্তার দেখাতে পারেন। দেখালাম হরমোনি এই বাবাকে আমার নিয়ে গেল ছেলেরা, নার্সিংহোমে দেখালাম। আচ্ছা, চোখের ভেতরে স্ট্রোক হয়ে গেছে, যে এই নার্ভগুলো সব শুকিয়ে গেছে। এইটার একবারই গেছে 100%, এইটার 30% বেঁচে আছে। আচ্ছা, একটু আচ্ছা দেখতে পান? হ্যাঁ, একটু আচ্ছা দেখতে পান, 1 পয়সা। এই তো এখনো কিন্তু পুরো দেখতে পাইনি, ছবিটা পুরো দেখতে পাইনি। একটা মানুষ দাঁড়িয়ে আছে, এতক্ষণ একটা মানুষ হচ্ছে, সেই মানুষ দাঁড়িয়ে ভূতের মতো লাগছে। এটা হতেই পারে। সব ওষুধ পালা বহুত খেলাম, ওই পরিবর্তন কিছু দেখছি না, সে আর কি। উনি বলে অপারেশন করবো আমি নিজে হাতে, বাইপাস অপারেশন হবে এটা। তা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না 100% যে চোখ হবেই, আর আমি যে কোনো ডাক্তার কাছে চলে যাই। ধীর স্থির হলেও আপনি তো চলমান এখনো? হ্যাঁ, একদম। আর খালি বেশি যেতে পারি না, চোখের নাই, মালুম নাই, পড়ে যাবো, এখান থেকে নামলেই পড়ে যাবো। আশ্রম চত্বরের মধ্যেই আপনার ঘোরাফেরা? তার এই ধারটা বেশি নয়, এই ধারটাই বেশি আমার। আমি থাকতাম তো ওই ধারে, ওই যেখানটা বসেছিলাম ওইখানটা। আচ্ছা, ওইখানটা আমার ঘরটা পড়ে গেল, সব ইয়ে হয়ে গেল, আমাদের হবে যখন মায়ের কৃপা হবে হবে। মা একদিন জপ করিনি তোমার চরণে। জয় মা, জয় মা, জয় তারা, জয় মা মাগু, কৃপাময়ী মা, করুণাময়ী মা, রাজরাজেশ্বরী মা, মানব ঠাকুর করা আছে। মা তারা মাগু, এই যে হাঁটুতে দুবার যা পড়ে গেছি বাবা পাহাড়ে, এবার ভূষাপাড়ে পড়েছি, আর এবার পড়েছি রাজস্থানে, আমার বাঙালি বাবার আশ্রমে। 1.5 বছর হলো। এখানে একজন মেয়ে আছে মা, ফিরে সেবা। আচ্ছা আচ্ছা, সে আমার ঘর পরিষ্কার করে দেবে, কাপড় কেচে দেবে, আমার রান্না বান্না করে ঢাকা ঢুকে দিয়ে আবার চলে যাবে। মঞ্জু নাম, বেশ খুব ভালো মেয়ে, খুব বিশ্বাসী মেয়ে। জয় মা। দর্শক বন্ধুরা, আপনারা এসে দর্শন করতে পারেন পুরুলিয়া মা তারা আনন্দ আশ্রমের মা তারাকে, এবং অবশ্যই এখানে সাক্ষাৎ পাবেন সীতারাম দাস কাঠিয়া বাবার। আপনারা দুর্গাপুরের প্রান্তিকা থেকে অটো কিংবা টোটো ধরে চলে আসতে পারবেন পুরুলিয়ার এই আশ্রমে। প্রান্তিকা থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। প্রয়োজনে গুগল ম্যাপ দেখে নিতে পারেন।